এই হৃদয়টাকে শুদ্ধ করা যায় একমাত্র হরিনামের মাধ্যমে। এই কলিযুগে ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা আমার মহাপ্রভু দিয়েছেন, সেই নাম হলো হরিনাম। এবে না অস্ত্র ধরিব, প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। আমার ভগবান দাপর যুগে দাদা বলরামের কাছে গিয়ে বলল, দাদা আমি যখন কলিযুগে যাব দাদা, আমি অস্ত্র নিয়ে যাব না, আমি অস্ত্র নিয়ে যাব না এই কলিযুগে যখন আমি যাব। আর আমার মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিল এই নদিয়ার মধ্যে মা, আমরা দেখতে পেয়েছিলাম মা মহাপ্রভু তিনি অস্ত্র নিয়ে আসে নাই, কিন্তু মা একটা অস্ত্র নিয়ে এসেছেন, সেটা হলো প্রেমের অস্ত্র। নামে প্রেমের মালা গেঁথে সবাইকে পরাইয়া দিল। যখন মহাপ্রভু এই মালাটা সবাইকে পরালো, আমি কি তখন ঘুমিয়েছিলাম মা? মা আমি কি তখন আওয়াজ নাই দিয়ে আমি কি তখন ঘুমিয়েছিলাম? তাহলে আমার গলার মধ্যে সেই মালাটা পড়লো না কেন গো মা? যদি আমার গলার মধ্যে এই প্রেমের মালাটা থাকতো না মা, দেখবে মা সর্বদা হরিনাম, কোনো কিছু ভালো লাগতো না মা। মা কোনো জায়গার মধ্যে যেতে ভালো লাগতো না, শুধুমাত্র মন্দির তীর্থস্থান যেখানে ভগবানের নাম হয় সেখানে যাওয়ার জন্য প্রাণ কাঁদতো। যদি আমি নামে প্রেমের মালাটা আমি আমার এই অন্তরে, আমি আমার এই গলার মধ্যে ধারণ করতে পারতাম, আমি যদি ধারণ করতে পারতাম। মহাপ্রভু বলছেন এই কলিযুগে কাউকে মারবো না, শুধু তাদের হৃদয়ে যে আসরিক প্রবৃত্তি, হৃদয়ে যে অসুর ভাবটা রয়েছে, এই হরিনামের দ্বারা সেটা আমি দূর করে দিব। এই কারণে হরিনাম করতে হয় মা। হরিনাম করতে করতে হৃদয় মাঝে যে পাপ রয়েছে, হৃদয় মাঝে যে ধরনের অসুচি রয়েছে, হৃদয় মাঝে যে হিংসা রয়েছে, সমস্ত কিছু নামের কৃপাতে, নামের দয়াতে সব দূর হয়ে যাবে। সবাই বলো রাধা। কারণে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে মা? আওয়াজ নাই দি কাকে ভালোবাসবে? ভগবানকে ভালোবাসবেন মা। এই জীবনে যদি আমি তাকে ভালো নাই বাসতে পারলাম মা, এই জীবনটা আমার বৃথা। এই মনুষ্য জীবন পেয়ে যদি গোবিন্দকে ভালোবেসে, গোবিন্দকে যদি বলতে পারি গোবিন্দ তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নাই, কিবা আছে, কিবা আমি তোমায় দেওয়ার মতো গোবিন্দ কিছু নাই, আমি আমার এই মনটা গোবিন্দ তোমার চরণে আমি নিবেদন করে দিলাম।